যারা মডেল ও ইয়া পুরো একদম সুচমুচ আছে। সুস্থ এদিক দিয়েছে, আমার হাত দিতে ভয় লাগতেছে। এই যে একটা ভাই, আরেকটা এই মাদার তো সত্যি রে এ ভাই, এখানে তো বড় আছে। এই যে হাত দিস না, হাত দিস না। আছো আজব দেশের আজব জনগণেরা। তো আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি জানি তোমরা খুব টেন্স আর খুব প্রবলেমে আছো, কোনো চিন্তা নাই, আজকে আমাদের ব্লগটা দেখো, সব টেন্স প্রবলেম ধুয়ে যাবে। তো হ্যালো পাড়া আজকে জায়গা লেওড়া কিছুই খুঁজে পাচ্ছি না, বাঞ্চোর পুরো বালের মতো লেওড়ার মতো ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, তো আজকে একজন বলতিছে এক জায়গায় যাবো, আরেকজন বলতিছে আরেক জায়গায় যাবো, আমি কোনো প্ল্যানই দিই নাই, কারণ আমি জানি না কোথায় যাবো। তো ভাবনা টাবনা তো আসলো না, তো হলাম এক কাপ চা খায় মাইন্ডটা ফ্রেশ হয়ে যাক। তার জন্য এখন যাচ্ছি আমরা হচ্ছে এক কাপ চা খাইতে একটা সুন্দর জায়গায়, যেখানে আমরা ককটেলের মতো চা খাবো। কি বলিস ভাই? চ ভাই চ। ছোটবেলা থেকে খাই বাড়া, বুঝতে পারলি তো বাড়া চোদা। ভাই আমার জল খাওয়া পেট ভরে গেল। গালি তো পিন্টু ভাই বলতেছে ভালো, ওর গালি বেরোচ্ছে ওরা। অনেক কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু আমার গালি আটকাচ্ছে না। বাল কি হয়েছে, বাল বলবো, বাল কি করবি বল। তো এখন আমরা এখানে চাটা খাইতে চলে আসছি। এখানে আমরা আগে থেকে চাটা খাই। দীপ এখন পুরো ডিপ্রেশনে ভুগতেছে। এর আগের ভিডিওতে দীপ এত চিল্লাইছে, দীপের গলা ব্যথা, সবকিছুই ব্যথা, পিছন ব্যথা, সামনে ব্যথা, গলা ব্যথা। আর তার মধ্যে ও এমন চিল্লাইছে, ওর দিদি ওকে রিভিউ দিয়েছে আগের ভিডিওতে, বলছে যে একদম বাজেভাবে তুই সাউন্ড করতেছিস, তোর কথাগুলো আমাদের গালে একদম কানে লাগছে। আসলে দীপ কোনো কথা বলছে না, এখন চাটা অর্ডার করে চা। আসলে আমার আজকে শরীরটা একটু খারাপ, তার জন্য আমি জোরে জোরে কথা বলতে পারতেছি না। তো কাকার কাছে গিয়ে এখন একটা লাল চা অর্ডার দেবো, 3টা লাল চা। আমাদের চা চলে আসছে পুরো। পুড়ে গেল ভাই। তো কাকা এমন গ্লাসে চা দিল, বুঝতে হচ্ছে চা না ভটকা। ভটকার রং শুধু সাদা, এটা যদি সাদা রং হতো তাহলে হতো। পিঁপড়া হাতে মজা চলে আসলো চা খায়। না, চাটা সত্যি খুব ভালো। এই গরমের দিনে যদি শুধু ঠান্ডা খাই মজা, তা না ভাই। জনগণ যদি আপনারা সাপোর্ট দেন, চায়ের ভিডিও বানাবো একদিন, ভেরিয়াস চায়ের একটা ভিডিও। চা কিভাবে বানাতে হয়, চা কিভাবে ভালো হয়, চা কিভাবে হবে আদা আদা চা, আমাদের নাল নাল চা। ঠিক আছে, চাই জীবন, বুঝতে পারলা? চা না ভোটকা খাচ্ছে, ভোটকা কার মারছে বালে, তো সব মারি দিচ্ছে, চায়ের চা পাতা টা পাতা সব মারি দিচ্ছে। লোকজন এখন ডিসকাশন হচ্ছে, এ পুরা রাগে গেছে। ভাই কিছু বলবো না ভাই, ও বলছে বলুক, আমি কি বলবো? লোকজন কি বলবে বলুক না, লাউড়া তুই নিজের মতো বল না। ভালো লোকজন তাকায় থাকবে, ওটাই তো আরো ভালো। লোকজন তাকাচ্ছে আমাদের দিকে, অ্যাটেনশন দিচ্ছে। তোকে কে অ্যাটেনশন দিচ্ছে? কোনো মেয়ে অ্যাটেনশন দিচ্ছে? ওই মেয়েটা ছাড়া নাম বলে দেবো কি বল? ওই মেয়েটা ছাড়া তোকে কেউ অ্যাটেনশন দিচ্ছে? দেয় নাই। টিনা তোকে অ্যাটেনশন দেয় নাই, তুই টিনাকে অ্যাটেনশন দিচ্ছিস। বাবু আসো না ফ্ল্যাট করে। এবার পাখির ভাষা পড়ে গেছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, পাখির ভাষাটা নেবো। কি বলিস? দাঁড়া। তো যাইতে যাইতে দেখলাম এখান থেকে উপর থেকে বাপরে, উপরে তো প্রচুর বাবুই ভাষা, আরে প্রচুর 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 প্রচুর। নিচে নিচে একটা পড়ে গেছে, এটা কার যে কার। এই দেখো ভাই, আছে কিছু তো নাই ভাই, দেখ দেখো দেখো কিছুই নেই। এটা টুপি হিসাবে কাজে আসবে কিন্তু। ন্যাচারাল থিং ভাই, দেখতে পাচ্ছ গোবরও লাগে আছে, কিন্তু ন্যাচারাল থিং। আন্ডা আছে মনে হয়, এই যে ন্যাচারাল থিং। এটা বামি পাখির বাসা চিনিস কি কেমন থাকে? এই ভাই চিরিস না, চয়টা নিচো নিচো নিচো। না ছিড়বো না, এটা নিয়ে যাবো। না না, এখানে ওরা থাকে না, এটা আরো কোনো দিক দিয়ে ঢুকে। আর শুভর একটা হ্যান্ডব্যাগ পাই গেছি আমরা। এই এটা বেচলে এবার টাকা পাবো না, বা লেডিস হ্যান্ডব্যাগ হিসাবে। যদি এটা হচ্ছে আমরা ওই কর্মশিক্ষা না কি একটা হিসাবে আছে, কর্ম মেলা, হাতের মেলা, হস্তশিল্প, সরি ভাই, হস্তশিল্প। আরে হস্তশিল্প মেলা হয় না ওইখানে, বলে এটা বেচলে প্রচুর টাকা পাবো, বলবো যে লেডিস হ্যান্ডব্যাগ বাল। শুভ আবার শুনিয়ে দিচ্ছে ভাই। তো একটা লেডিস হ্যান্ডব্যাগ পাই গেছি এখন। তো আমি একটু অ্যাডভার্টাইজমেন্ট করে দিই মেয়েদের জন্য। এটা খুব ভালো মডেল, আপনারা নিতে পারেন, টাকাও ঢুকবে, ফোনও ঢুকবে। এই যে পার্স, এই যে ফোন, এই যে শ্যাট করে ঢুকিয়ে দিলাম। এই দেখেন, ফোনটা একদম খুব সেফটি হিসাবে থাকলো। এখন এই পার্সটা নিয়ে আপনারা অনেক রকমের পোজও দিতে পারবেন, লাইক যারা মডেল ও ইয়া ও ইয়ে ও লেভেল ও লেভেল। আরে মাকড় সেটা শুভর গায়ে দে ভাই। সবসময় কি ভাই আর কি পছন্দ হয়? এ মাকড়সা গায়ে দিচ্ছে, মাকড়সা কাটলে যদি আমি মানে কি হয়ে যায়, মাকড়সা ম্যান হয় না, স্পাইডারম্যান হয়ে যায়, মাকড়াম্যান হয়ে যায়, তো কাব হই সারা। এলা ওরা মাকড়সা গায়ে দিচ্ছে পাখির বাসা থেকে। হাতের মধ্যে কাটলে যেরকম স্পাইডারম্যান হয়ে যায় না, ভাই গালি দিয়ে দিলি ভাই, শুভ গালি দিয়ে দিল ভাই। কি গালি দিল? গালি দিলি এখনই লাউড়া দিলি, গালি দিলি না বাইঞ্চত।
কোথায় আমি কাছে গালি তো দিছি? এখনই লাউড়া বললি। আপনারা দর্শক আপনারা বিচার দর্শক করবেন। না জনগণ জনগণ। দেখেন দেখেন ভাই, দুটা পচা আলুর সঙ্গে একটা মিষ্টি আলু যদি থাকে তো পচবেই ওটা ভাই। ঠিক ঠিক কি বলো তো, তোমাকে আগে বাইরে নিতে লাগতো না, ঢুকিয়ে দেওয়া হতো। ঠিক আছে কাকার হেল্প করার পর দেখে দেখি তো কাকার হেল্প করার পর এখন আমরা বেড়ে গেছি আবার রাস্তায়। তো এখন আমরা ভাবছি কোথায় যাবো, তো হট করে পিন্টু বললো চল ঠাকুর বাড়ি যাই। কারণ ঠাকুর বাড়িতে প্রচুর গাছপালা আছে, ছায়া আছে, আর এই গরমের মধ্যে ওরকম ছায়া জায়গা পাওয়া মানে পুরো মানে কি বলবো স্বর্গ আনন্দ। মানে পুরো ন্যাচারাল এয়ার কন্ডিশনার। কারণ আমরা প্রকৃতিকে বেশি ভালোবাসি, কারণ প্রকৃতির কোলে ভেলা ঘোরে। ঠিক আছে ঠিক আছে। তো রাস্তায় ঢুকতে ঢুকতে এত শান্তি বাল কি বলবো বাল, রাস্তায় এত গাছপালা ঢুকতে ঢুকতে মানে মনটা পুরো শান্তি হয়ে গেল। পুরো একদম এয়ার কন্ডিশনার ফিলিং হচ্ছে ভাই। এখন মনে হচ্ছে আমাদের ডিসিশনটা ঠিকই ছিল না ওরা। এখন পুরো এয়ার কন্ডিশনার মধ্যে আছি আমরা। যেটা কি তোমরা শান্তি। চল চল, সামনে পিছনে দেখো চালা ভাই আরে চল। ভাই পিছনে কেউ না, আমি ঠিক আছে। লুকিয়ে আছে দেখতেছি ভাই। মানে দাঁড়ানোর পর আমাদের জল পিপাসা পাইছে, তো বললাম জল কিনবো। শুভ বললো না জল কিনবো না, আমরা জল ভরবো। শুভ পাম করতেছি এইভাবে, শুভ এইভাবে পাম করতেছে শুভ। জল আছে কিনা বুঝতে পারছি, হ্যাঁ ভাই আদৌ জল আছে কিনা বুঝতে পারছি। ভাই ভর ভর, এইভাবে না এইভাবে না, আমাকে দে, তুই ধর। স্কুলে কোনোদিন পাম করিস নাই? দে বোতল, দে বোতলটা দে। নিচেরটা? তো আমরা এতক্ষণ ভুল ভুল হচ্ছে কলে পাম্প করতেছিলাম, তো এখানে এখন করবো। এই যে একবারই জল করা গেল। ওই ভাই এই যে ফুল ফুল ভাই ফুল। ওকে দেখো, জল ভর্তি করে নিয়েছি। আর রাস্তায় জল পিপাসা পাইলে একটু টুকুস টুকুস করে খাবো। পিন্টু তো এখানে আবার খাওয়াও শুরু করে দিছে। পিন্টু তো আবার ফ্রিজের মতো ঠান্ডা, হ্যাঁ ফ্রিজের মতো ঠান্ডা জল ভালো। পিন্টু তো আবার খাওয়া শুরু করে দিছে। জলের নাম জীবন। তোমরা কি জানো এই দেখো কিভাবে জল খাইতে হয়? তো শিব এখন বসে বসে জল খাচ্ছে, কারণ ওর এইখানে খা এই ভাই, যে এইখানে এই যে শান্তিতে খা। কিডনিতে হয়ে গেছে একটা পাথর। শান্তিতে। খা খা তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা। এবার সামনে একটা রাস্তা পাইছি পুরো একদম ফুল দার্জিলিং ফিল, দার্জিলিং। আর ওই রাস্তার উপর দিয়ে এখন আমাদের এখানে আমরা ভাবছিলাম যে মজা পাবো, এয়ার কন্ডিশনার পাবো, কিন্তু এত ধুলা উড়তেছে, এত গাড়ি আছে, ট্র্যাক্টর আছে, যে একদম মেকআপ মেকআপ। ধুলা সাথে পাউডার, সরি এসি সাথে পাউডার। তো এখন এই রাস্তা দিয়ে আমাদের দীপ ভাই লার্নার লাইসেন্স নিয়ে নিচ্ছে, তখন ওর এখানে টেস্ট ড্রাইভ হবে। ইয়ে বয় আচ্ছা গন্ধ গন্ধ লাগছে কোথায়? এখানে শুধু গাছ গাছ গাছ, তোরা নাচ নাচ নাচ। রাম 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 বেশি নাস্তি। কিন্তু ভাই কি ভাই সাহেব দেখো এখানে মানে লোকজন মানে কি বলবো ইনজেকশনেরও নেশা করা শুরু করে দিচ্ছে ভাই। পুরো একদম সাহেব, দেখ। সুচমুচ আছে। সুস্থ এদিক দিয়েছে, আমার তো হাত দিতে ভয় লাগতেছে। এগুলো আমি বুঝি না, লোকজন মানে সিগারেট খায়, দারু খায়, ঠিক আছে, কিন্তু এটা মানে ভেঞ্চে ঢুকাই এবার নেশা হয় কিভাবে ভাই? এটা তো বাল এমনি বাল লোকজন শালা ইনজেকশন নিতে বাল ভয় পায়, ওরা বাল ইনজেকশন কি করে ভাই, কি করে ভাই? ওই যে একটা হয় আর একটা হয়। এই মাথার তো সত্যি রে। এ ভাই এখানে তো বড় আছে, এই যে ওই হাত দিস না, হাত দিস না। আরে দাঁড়া ছাড়। বালিক লাগে। এই দেখো এই যে সুসটা আছে, সুসটা দেখতে পাচ্ছ সব বেকা, এই দেখো দেখতে পারো এই বেকা, কিসের না কিসের রক্ত আছে। injection বাল। দেখা গেলো নেশার না, কিন্তু দেখা গেলো কোনো কোনো নেশাটা করে কি করে? ভাই এগুলা এখানে নেশা ভাই, ভেঞ্চে- এখানে এখানে তো কি করবে? এখানে এই- এখানে এখানে নেশা ছাড়া না, কি আমি এটা হবে? বুঝতে পারছি না এটা কি করে নাকি। এটা এই যে এরকম করে নেয়, শার্ট করে মারে, হাই হয়ে যায়। কেউ কেউ জানিস কেউ কেউ যে এখানে পেট নেয়, এখানে ঢুকায় দেয়, পেটের এখানে মারে, ওরা সিধা হাই স্বর্গ। পেটের চাপ। ঠিক আছে, একটু মজা নেই। ওই মিঠি মিঠি মুস্কি মুস্কি তোমারা তারা টুকু টুকু আইতে কাহে নিহারা তারা ও কাতি চলালা তার মন মে সবরিয়া হো। তো ভাই এখন ন্যাচারাল এয়ার কন্ডিশনে ছিলাম অনেকক্ষণ না অল্পক্ষণ, কারণ ওখানে পাউডারও ছিল এয়ার কন্ডিশনের সাথে, আর পাউডারটা আমাদের পছন্দ হচ্ছিল না, তাই ওখানে গায়ে একটু শাট করে হাওয়া লাগায়। এখন চলে দাদুর দোকানে চলে আসলাম ভাই। তো এখন আমরা চলে আসছি আমাদের শান্তিপূর্ণ একটা জায়গায়,
কুলারের কাছে। তো এখানে আমরা এসে শান্তি পাই, তার জন্য শান্তিপূর্ণ জায়গা আমাদের কাছে। এটা হচ্ছে আমাদের ভক্তিপূর্ণ স্থান, যেখানে না আসলে আমাদের মনটা মানে মনে হয় যে যেরকম কেউ থাকে না যে আমি দুর্গা মায়ের যদি দর্শন না করি আমার খুব দুঃখ লাগে, সেরকম হচ্ছে আমাদের এটা। আমাদের জীবনে যদি দাদুর দোকান না থাকে তাহলে কিন্তু মানে কি বলবো, মনটা থাকে মনে হবে যে কিছু না কিছু একটা হারিয়ে গেছে ভাই। তো ওই জন্য আমরা ওইখানে সময়টা কাটানোর পরে আবার আমরা আমাদের সেই ভক্তিপূর্ণ স্থানে দাদুর জায়গায় এখানে চলে আসছি, এখানে চাটা খাবো আর আজকের ব্লগটা করে দেবো এখান থেকে এন্ড দ্বীপের সিগনেচার সাইন দিয়ে। তো আজকে ব্লগটা এখানেই এন্ড কিন্তু।